জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এখন যেহেতু কার্তিক মাস চলছে কিংবা দামোদর মাস চলছে, তাই চেষ্টা করছি যে অন্যান্য ভ্লগের থেকে বেশি কিছু শাস্ত্রীয় আলোচনা, কিছু ভগবতীয় আলোচনায় ভিডিও পোস্ট করা, যাতে আপনার আমার সকলের একসাথে একটুখানি ভাগবতীয় আলোচনা হবে তাতে। তো আজকের ভিডিওর টাইটেলটা দেখে আশা করছি আপনারা বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। তো এখানে আমার কাছে রয়েছে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, শিলরূপ গোস্বামী রচিত, এবং এখান থেকে আজ আমরা ভক্তির কিছু কিছু অঙ্গ যেগুলো বলা হয়েছে সেগুলো আমরা আজ থেকে পাঠ করা শুরু করছি। এবং তার মধ্যেই প্রথমে আজকে যেই অঙ্গ নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নিন্দা। চলুন ভিডিওতে আমরা এখান থেকে আলোচনা শুরু করছি। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এই কার্তিক মাসে আপনারা অবশ্যই কিন্তু ভগবানের এই সমস্ত আলোচনা বেশি বেশি করে শ্রবণ করবেন। চলুন, আমি বই দেখেই এভাবে পড়ছি আপনাদের সামনে। তো এখানে বলেছে যে ভগবানের ও তার ভক্তের নিন্দা কখনোই সহ্য করা উচিত নয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধেও কিন্তু সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে যদি কোনো মানুষ ভগবান ও ভক্তের নিন্দা শুনে তৎক্ষণাৎ সে স্থান থেকে চলে না যায়, তাহলে তার জীবনের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। এবং এমনকি এটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ভক্তের বা ভগবানের বা শ্রী গুরুদেবের নিন্দা শোনে এবং শুনেও সেখানে দাঁড়িয়ে থাকে, তাহলে তার সেই তৎক্ষণাৎ আত্মহত্যা করা উচিত। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের একটি শ্লোকে আমরা, যেটা খুব সাধারণ একটি শ্লোক, মানে অসাধারণ একটি শ্লোক, এবং আমরা সকলে জানি যে ত্রিনাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনাম অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ তৃণের থেকেও নম্র এবং একটি গাছের থেকেও বেশি সহনশীল হয়ে নিজের জন্য কোনো রকমের সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করা, এটাই কিন্তু একটা ভক্তের বা একজন সাধকের বা একজন বৈষ্ণবের লক্ষণ হবে। অর্থাৎ তৃণের থেকেও নম্র, মহাপ্রভু এখানে তৃণের থেকেও নম্র হতে বলেছেন। দেখবেন ঘাসের ওপর দিয়ে যখন আমরা পাড়িয়ে যাই বা কোনো প্রাণী যখন ঘাসের ওপর দিয়ে হেঁটে যায়, ঘাসটা কি হয়, পায়ের পদ আঘাতে সেই ঘাসটা নুয়ে পড়ে, কিন্তু নুয়ে পড়ার পর কিছুক্ষণ পরে যখন আমরা চলে যাই সেখান থেকে, ঘাসটা কিন্তু আবার নিজের অবস্থায় ফিরে আসে, দাঁড়িয়ে পড়ে। অর্থাৎ আমাদেরকেও সেরকমই হতে হবে, ঘাসের মতো নম্র হতে হবে, তৃণের মতো নম্র হতে হবে। ঠিক যেমনটা কোনো ব্যক্তি আমাদের অপমান করুক, কটু কথা বলুক, সেই মুহূর্তে আমরা সেই প্রতিবাদ না করে আমরা সেটা শ্রবণ করব, আমরা সেটা শুনবো, আমরা সহ্য করব এবং আবার নিজের স্থানে আমরা অটল থাকবো। এবং বলা হয়েছে যে একটি গাছের থেকেও বেশি সহনশীল। আমরা যদি একটা গাছের থেকে ফুল তুলি, পাতা তুলি বা ডাল একটা কেটে দিই বা সেই গাছটাকেও কেটে দিই, একটা গাছেরও তো প্রাণ আছে, কিন্তু সে কিন্তু কখনো প্রতিবাদ জানায় না বা প্রতিবাদ করে না। তাই মহাপ্রভু বলেছেন যে একটা গাছের থেকেও বেশি সহনশীল হতে হবে একটা ভক্তকে, এবং নিজের জন্য কোনো রকমের সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করা। ভক্তরূপে এত দীন ও নম্র হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শুনলেন যে সেই পাষণ্ডী জগাই মাথায় নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় কলসি দিয়ে আঘাত করেছেন, তখন তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাদের নিধন করতে উদ্যত হলেন। মহাপ্রভু আমাদের এটাই বুঝালেন যে একজন ভক্তের নিন্দা বা একজন ভক্তকে আঘাত করেছে যেই ব্যক্তি, তাকে কখনো ক্ষমা করা উচিত না। একজন এখানে কিছুক্ষণ আগে, এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারবে যে মহাপ্রভু বললেন নম্র হতে, দীন হতে, ঘাসের থেকেও বেশি বিনম্র হতে এবং একটা গাছের থেকেও বেশি সহিষ্ণু হতে, তাহলে এখানে আবার কেন মহাপ্রভু নিজেই জগাই মাথায়কে আঘাত করতে, হত্যা করতে বা তাদের সাজা দিতে উদ্যত হলেন? এখানে কিন্তু একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, যখন কোনো ব্যক্তি আমাদের নিন্দা করবেন, আমাদের সমালোচনা করবেন, তখন মহাপ্রভুর এই শ্লোকটি আমাদের মানতে হবে। অর্থাৎ ঘাসের থেকেও বেশি সহিষ্ণু এবং ঘাসের থেকেও বেশি নম্র, তৃণের থেকেও বেশি নম্র এবং একটি গাছের থেকেও বেশি সহ্যশীল হতে হবে। কিন্তু সেই স্থানে যদি কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আমার শ্রী গুরুদেবের নিন্দা করছেন, আমার আরাধ্য ইষ্টের নিন্দা করছেন বা কোনো ভক্ত বা বৈষ্ণবের নিন্দা করছেন, তখন কিন্তু সেই মুহূর্তে সেটা সহ্যশীল নয়। মহাপ্রভু সেটাই আমাদেরকে এই জগাই মাথায় উদ্ধার লীলার মাধ্যমে বুঝিয়েছেন। যেমন নিত্যানন্দ মহাপ্রভু সাক্ষাৎ গুরুতত্ত্ব, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হৃদয় স্বরূপ, তাই তিনি কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর ওপর একটুকু অত্যাচার সহ্য না করে জগাই মাথায়কে তৎক্ষণাৎ হত্যা করতে, তিনি সুদর্শন চক্র আহ্বান করতে লাগলেন। তখন নিত্যানন্দ মহাপ্রভু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে থামিয়েছিলেন, কারণ ভক্তের
স্বভাব যে তিনি সবসময় ক্ষমাশীল হবেন, কিন্তু এখানে ভগবান আমাদের এটাই বুঝালেন যে কোনো ভক্তের অপমান নিজেও কখনোই করা উচিত না, এতে সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। কোনো তিলকধারী ব্যক্তিকে কখনো হাসা উচিত নয়। এবং সাথে সাথে যখন আমি আমার সামনে কোনো ভক্তের অপমান দেখব, হয়তো আমি তাকে প্রতি উত্তর দিয়ে সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিংবা আমি সেই স্থানে এক মুহূর্তও থাকবো না, আমি সেখান থেকে চলে আসব। এটাই কিন্তু উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই আচরণ অত্যন্ত মহত্বপূর্ণ। এর থেকে বোঝা যায় যে ভক্ত নিজের সম্বন্ধে সর্বদাই নিরভিমান, সহিষ্ণু ও বিনীত হতে পারেন, কিন্তু যখন বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণের অথবা তার ভক্তের কোনো অবমাননার হয়, তখন কিন্তু ভক্ত সেটা সহ্য করে না। এই রকম অপমানের 3 রকম প্রতিকার হতে পারে। কেউ যদি বাণীর দ্বারা নিন্দা করে, অর্থাৎ কটু কথা বলে কোনো ভক্তকে নিন্দা করছে, তাহলে ভক্তকে এতই দক্ষ হওয়া উচিত যে তিনি প্রতিপক্ষকে তর্কের মাধ্যমে নিরস্ত করতে পারেন। আর যদি তা না পারেন, তাহলে দীনভাবে সেখানে দাঁড়িয়ে বিষ্ণু বৈষ্ণব নিন্দা শোনার থেকে বরং আত্মহত্যা করা ভালো। সেখান থেকে চলে আসা উচিত, সরে আসা উচিত, যদি আপনি উত্তর দিতে সমর্থ না হন। যদি তাও সম্ভব না হয়, তাহলে সেই স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত। যদি এই 3টি আচারের কোনোটি তিনি পালন করতে না পারেন, তাহলে ভগবত ভক্তির মার্গ থেকে তার পতন হয়। তাই আমরা যখন ভগবত মার্গে আচরণ করছি, ভগবত মার্গ অনুসরণ করে চলছি, আমরা যখন ভক্ত হয়েছি, তখন আমাদের সর্বদাই এটা চেষ্টা করতে হবে যে নিজে তো অবশ্যই নয়, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের চরণে অপরাধ করলে 100 ভগবানের সেবা করি না কেন, ভগবান কখনো আমাদের দিকে মুখ তুলে তাকাবেন না। কিন্তু আমার সামনে যদি কোনো ব্যক্তি শ্রী গুরুদেবের নিন্দা বা ভগবানের কোনো প্রিয় ভাজন ব্যক্তির নিন্দা করছেন, বা স্বয়ং ভগবানের বিষয়ে কোনো কটু কথা বলছেন, আমি হয়তো তাকে শাস্ত্রীয় কোনো প্রমাণ দিয়ে, শাস্ত্রীয় উক্তি দিয়ে, গীতার উক্তি দিয়ে, নানা রকমের তর্ক দিয়ে তাকে নিরস্ত করব, তাকে চুপ করিয়ে দেব। নইলে দ্বিতীয়ত বললেন মহাপ্রভু যে নইলে আমাদের সেখানে আত্মহত্যা করা উচিত, কেননা আমি নিজের কর্ণে বৈষ্ণব নিন্দা শুনেছি, আমার গোবিন্দের, আমার ইষ্টের, আমার শ্রী গুরুদেবের নিন্দা শুনেছি, আমার নিতাই গৌরের নিন্দা শুনেছি। এই জীবন আর রাখার যোগ্য নয়, প্রাণ ত্যাগ করে দেওয়া উচিত। আর যদি আমরা তো কলিহত জীব, সেটা সম্ভব না হয়, তাহলে সেই মুহূর্তে সেই স্থান ত্যাগ করে চলে আসা উচিত। এবং দ্বিতীয় দিন সেই ব্যক্তির মুখ দর্শনও করা উচিত নয় যে আমার আরাধ্যের নিন্দা করেছেন, সেই ব্যক্তিকে নিজের ঘরেও আনা উচিত নয়, সেই ব্যক্তির গৃহেও যাওয়া উচিত নয়। তো আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লাগলো। ভিডিওটা পুরোটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবসময় আমাদের নিজেদের বৈষ্ণব নিন্দা থেকে বাঁচা উচিত এবং অন্য কেউ নিন্দা করলেও তাকে উত্তর দিয়ে নিরস্ত করা উচিত। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।